আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ইউনূস সাহেবের সাথে যে রাজনৈতিক দলের একটা অনুষ্ঠান হয়েছে, যে একটা আলাপ হয়েছে, সেখানে ইউনূস সাহেব সুন্দর একটা কথা বলেছে। সকল রাজনৈতিক দল যদি বর্তমানে ইউনূস সরকার একটা বই তৈরি করবে, একটা লিস্ট তৈরি করবে যে আমরা যেই সংস্কার চাচ্ছি ওই সংস্কারে কোন কোন দল কোনটার সাথে একমত এবং তারা ওইটার সাথে একমত না, সেই বইটাতে তারা টিক চিহ্ন দেবে। একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করি আপনাদের সাথে। এই যে আমি ওনার বক্তব্য শুনছি, ওনার বক্তব্য শোনার পরে জিনিসটা দেখলাম যে আসলে কঠিন একটা জিনিস। এটা আমি মনে করি কঠিন একটা জিনিস। এখন যে আমরা যে একটা সংস্কার চাচ্ছি, আমাদের রাষ্ট্র তো 53 বছর ধরে ঠেলা ডাকায় খালি বিভিন্ন রাজনৈতিক দল যা কইরা গেছে। এখন এত কিছু এই আন্দোলন, এই 2000 মানুষের জীবন শুধু রাষ্ট্রটাকে ভালো রাখার জন্য, কিন্তু রাষ্ট্রর সিস্টেম পরিবর্তন করার জন্য এবং রাষ্ট্রকে সংস্কার করার জন্য। সংস্কার না হলে আগামীতেও এইভাবে স্বৈরাচার তৈরি হবে। যে কোনো ক্ষেত্রেই যে কোনো দল এসেই আবার স্বৈরাচারই শুরু করতে পারে। তার জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই ত্যাগ, আমাদের এই এত এত মানুষের শহীদ হওয়া, এই দেশটাকে ভালো রাখার জন্য। তো এই যে আজকে ইউনূস সাহেব আজকের যে বক্তব্য ছিল, ইউনূস সাহেব সকল রাজনৈতিক দলদের সাথে যেই কথাটা বলেছেন, এই কথার সাথে আমি একমত এবং পুরা জাতিকে একমত হতে হবে। জাতিটা বড় নয়, এখানে দলগুলো। ইউনূস সাহেব এটা বলেছে যে যেই দল ওই জিনিসটা, যে ইউনূস সরকার একটা জিনিস লিখবে যে আমরা এটা, আমরা ওইটা, এটা এটা, এখানে 50টা সাবজেক্ট থাকবে। যেমন পরীক্ষাতে আমরা যে সাবজেক্ট পাই যে এমুক সাবজেক্ট এত এত এত, এটাতে তুমি টিক চিহ্ন দাও, ওইটাতে টিক চিহ্ন দাও। তো এই সংস্কারটা এই সিস্টেমে আসবে। আজকের ইউনূস সাহেবের যেই বক্তব্য আমরা শুনলাম, উনি বলেছেন যে একটা পেপার তৈরি করবে, একটা পেপারে 10টা 20টা বা 50টা সংস্কার সিস্টেম, রাষ্ট্রের অবকাঠামো কিভাবে ঠিক করতে হবে, কিভাবে রাজনৈতিক ব্যক্তি কার কীরকম থাকবে, কি চেঞ্জ করতে হবে, কি ঠিক করতে হবে, কি করতে হবে না, ওই বিষয়গুলো নিয়ে ইউনূস সরকার একটা বই তৈরি করতে যাচ্ছে, একটা লিস্ট তৈরি করতে যাচ্ছে। তখন আমাদের যারা রাজনৈতিক দল আছে তারা ওই জিনিসগুলো দেখবে, বিবেচনা করবে এবং তারা ওইটার সাথে একমত নাকি একমত না, ওইটা হারা টিক চিহ্ন দেবে। দিস ইজ ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা জাতি জানতে পারবে। ইউনূস সাহেব এটা বলেছে যে এই যে বিষয়গুলো, যেই দল এই বিষয়গুলো মানবে এটাও জাতি জানবে, যারা এই বিষয়গুলো মানবে না, যে আমরা এটা এইভাবে চাই না, আমরা ওইটা ওইভাবে চাই, এটাও পুরো জাতি জানতে পারবে। এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই কোনো দলের ক্ষেত্রে কোনো ছাড় হবে না। একটা কথা, আজকে পিনাকির একটা স্ট্যাটাস দেখলাম যে রাজনৈতিক একটা স্লোগান আছে, সবার আগে কেমন জানি, লাস্টে বললো যে সবার আগে আমার দেশ, মানে আমার দেশের মাতৃভূমি এবং আমার দেশ আগে, তারপর হলো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল, ওইটা পরের হিসাব। তো ইউনূস সাহেবের আজকের যেই ইয়াটা আমরা দেখতে পাচ্ছি, আজকের যেই খবর যারা দেখেছেন তারা হয়তো বুঝছেন কিছুটা। তো এটা হলে ভালো হবে, আমরা দেখতে পারবো যে বিএনপি, জামাত, আরও বিভিন্ন যারা দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরও বিভিন্ন দল আছে, যারা অনেকগুলো নিবন্ধিত দল, কারা দেশের কি কি চায়, কারা দেশের কি পরিবর্তন আনতে চায়, তারা কোনটার সাথে একমত এবং একমত না, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এটা ইউনূস সরকার সরাসরি অনলাইনে ওয়েবসাইটে দিয়ে দেবে যে এই করতে চাচ্ছে এমুক দল, আর এই সাথে এমুক দল রাজি না, তারা এটা করতে চায় না। তো সুন্দর একটা সিস্টেম। ধন্যবাদ জানাই ইউনূস সাহেবকে। আপনাদের সাথে আমরা আসি, আপনারা সংস্কারটা ভালো করে চালান।
যেন ভবিষ্যতে আমার সোনার বাংলাদেশে কেউ যেন স্বৈরাচার তৈরি হতে না পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে এই কোটি কোটি মানুষের। আমরা এটাই চাই। আমি আজকে বিএনপি করি তাই বলে আমি বলবো যে কালকে বিএনপি এসে আবার স্বৈরাচারী করবে? নো। বিএনপি আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আসুক, কেউ যেন স্বৈরাচার হইতে না পারে, ওই সিস্টেমটা আমাদেরকে বন্ধ রাখতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তো এই ছিল ইউনূস সাহেবের আজকের যেই রাজনৈতিক দলদের সাথে মিটিং, এই মিটিংয়ের এই আলোচনা হয়েছে। তো স্বাগতম জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই এই সিস্টেমটা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে পারেন। আমরা চাই আমার দেশ যেন কোনো নষ্ট রাজনৈতিক ব্যক্তি যেন না আসে, কোনো নষ্ট রাজনৈতিক দল যেন না আসে, কেউ যেন এসে আবার শেখ হাসিনার মতন তাবেদারি করতে না পারে। আমাদের ওটাই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।